ডাইনিং কাম লিভিং এই জায়গাটাতে ঢুকতেই তার আগেই পড়বে হচ্ছে একটা কর্নার, যেখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে। শোপিস থেকে শুরু করে যে কোনো কিছু রাখতে পারবেন। যেটা বলছিলাম, লিভিং কাম একটা ডাইনিং স্পেস। এই স্পেসটায় দাঁড়ালে বোঝা যায় কত বড় একটা স্পেস। আর টিভির এই জায়গাটা ফোকাস করা হয়েছে হচ্ছে টিভি ক্যাবিনেট দিয়ে, যেখানে আমি শুরুতেই বলেছি যে এখানে একটু বেজ কালার বা একটু গোল্ডেন বা রোজ গোল্ড এই টাইপের কালারগুলো এখানে সাদার মধ্যে অনেক বেশি ব্যবহার করা হয়েছে। যেহেতু একটা বড় পোর্শন ধরে টিভি থাকবে, বোর্ডটা খুব বেশি দেখা যাবে না, তারপরেও ব্ল্যাক করা হয়েছে, ধুলোবালি একেবারেই বোঝা যাবে না। তার সাথে করা হয়েছে একদম সুদিং কালারের ক্যাবিনেট। আর যদি এই সাইডে একটু মুভ করি, এখানে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে যদি আমি ডিনার ওয়াগন না রাখি তাহলে ডাইনিং স্পেস কোনো কাজেরই না, এই জন্য এখানে ডিনার ওয়াগন আছে এবং সেটাকে করা হয়েছে মার্বেল দিয়ে। আর পিছে কিন্তু রয়েছে আপনার ডায়মন্ড কাচের গ্লাস। ডিনার ওয়াগনে সবচেয়ে বেশি ডায়মন্ড কাট গ্লাসটাই ব্যবহার করা হয়, অনেকে অনেক ধরনের কারুকার্যও করতে পারেন। আর তার উপরে রয়েছে হচ্ছে একেবারেই রোজ গোল্ড দিয়ে হ্যান্ডেল, আর তার সাথে ভিজিবল একেবারেই ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে ক্যাবিনেট করা। এখানে বড় জানালা আছে, যার কারণে প্রচুর পরিমাণ আলো বাতাসের আধিক্য এই স্পেসটাতে আছে। দিনের বেলাতে লাইট না লাগালেও চলবে। আলো বাতাসের আধিক্যর সাথে যদি সিলিং এর দিকে তাকাই, খুব বেশি কারুকার্য না, আবার একেবারে সিম্পলও না। সিলিং এর ভেতর দিয়েও যে স্পটলাইটগুলো দেওয়া আছে, সিলিংয়েও কারুকার্য করা আছে, অ্যামেজিং। তবে দুটো ফ্যানের হোল্ডার থাকলেও একটাতে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে, যা এই জায়গাটাকে আরও বেশি গর্জিয়াস করে তুলেছে। আরেকটা বিষয় না দেখালেই নয়, যেহেতু আমি শুরুতে উল্লেখ করেছি 2200 স্কোয়ার ফিট, অর্থাৎ এখানে 4টা বেড, ড্রয়িং, ডাইনিং এগুলো বাদেও যথেষ্ট স্পেস রয়ে যায় ইউটিলাইজ করার জন্য।